হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটি ফরেনসিক চ্যালেঞ্জ সলভ করব। এই চ্যালেঞ্জটি সলভ করতে গিয়ে আমাদেরকে কয়েকটি টুলস ইউজ করতে হয়েছে। তো বেসিক্যালি আমি টুলসগুলোর একটু ডিটেলস সহই কিভাবে প্রবলেমটা সলভ করলাম সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আহ, একটা ইমেজ দেওয়া ছিল মূলত। সেই এই ইমেজটাকে ফরেনসিক চ্যালেঞ্জ হিসেবে ইমেজটা দেওয়া এবং এখান থেকে সিক্রেট কোড বের করতে হবে। তো আমি ওএস এর এনভায়রনমেন্ট আমি কালি লিনাক্স ইউজ করি। তো সেই কালি লিনাক্সের টুলসগুলো কিভাবে ইউজ করেছি আমি সেটা দেখাবো পর্যায়ক্রমে। শুরুতে এক্সিট টুল একটি কমান্ড আমরা ইউজ করি, এটা একটা টুলস, এইটা সেট আপ করে নিতে হয় কালি লিনাক্সে। আপনারা চাইলে এটা সেট আপ করতে পারবেন। আমরা যেভাবে বিভিন্ন কমান্ডগুলো বা টুলসগুলো আমরা লিনাক্সে সেট আপ করি একই রকমভাবে এটা সেট আপ করতে হবে। তো শুরুতে হচ্ছে আমরা এই এক্সিট টুল ইউজ করে মূলত ইমেজের বিভিন্ন মেটা ডাটা এক্সট্রাক্ট করি। এরপরে এক্সট্রাক্ট করার পরে এখানে মেটাডাটার ভিতরে আমরা যেই সিক্রেট কোড পাই একটা বেস 64 এ সেটাকে আমরা মূলত ডিকোড করি। ডিকোড করার পরে এই আহ, সেখানে একটা পাসওয়ার্ড পাই, আমরা সেটাকে রেখে দিই। এরপরে ইমেজটাকে আমরা আবার নিয়ে ইমেজের ভিতরে কোনো হিডেন কোনো ফাইল হাইড করা আছে কিনা এই ইমেজটার ভিতরে, যেটা সাধারণত আমরা স্টেগানোগ্রাফি বলি। সেই জন্য আমরা স্টেক হাইড আরেকটি কমান্ড, এটাও লিনাক্সে ইনস্টল করে নিতে হয়। এটা ইনস্টল করার পরে আমরা স্টেক হাইড কমান্ড ইউজ করে সেই ইমেজ থেকে আমরা একটা ফাইল হিডেন অবস্থা ছিল সেটাকে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করার সময় যেহেতু পাসওয়ার্ড চাচ্ছিল, আমরা বেস 64 এ যেই ডিকোড করার পরে যে পাসওয়ার্ডটা পেয়েছিলাম সেটা ইউজ করে ইমেজ থেকে আমরা আরেকটা হিডেন ফাইল বের করি। সেই হিডেন ফাইলটাকে মূলত আমরা ওপেন এসএসএল দিয়ে ডিক্রিপ্ট করি। তো সেই ডিক্রিপ্ট করার সময় আবার আমাদের পাসওয়ার্ডের প্রয়োজন হয়। তো মূলত শুরুতে আমরা এক্সট্রাক্ট যেহেতু আমরা ইমেজ থেকে আমরা মেটাডাটাটাকে এক্সট্রাক্ট করার জন্য কমান্ড হচ্ছে এক্সিট টুল, তারপরে আমার যে ইমেজ সেই ইমেজের নাম। দ্বিতীয়ত আমরা এক্সট্রা করার পরে যে ইনফরমেশনটা পাই, পাওয়ার পরে সেটাকে আমরা, এটা একটা এক্সাম্পল হিসেবে দেয়া যে বেস 64 ডিকোড আমরা এই কমান্ড ইউজ করে পারি, অথবা আমরা অনলাইন বেস 64 এর বিভিন্ন টুলস রয়েছে সেই টুলস ইউজ করতে পারি। এরপরে স্টেক হাইড কমান্ড ইউজ করি। এখানে এক্সট্রাক্ট এসএফটা হচ্ছে সোর্স ফাইল অথবা স্টেগো ফাইল বলি আমরা, হাইপেন এসএফ এটা একটা অপশনস। তো স্টেক হাইড এক্সট্রাক্ট করব আমরা ইমেজ থেকে। চাইলে সেখানে আমরা সাথেই আমরা হাইপেন পি দিয়ে পাসওয়ার্ডও আমরা দিয়ে দিতে পারি, যেহেতু পাসওয়ার্ডটা চাই পরবর্তী সময়। আর হাইপেন এক্সএফ এটা আরেকটা অপশন, যে আমরা যদি আউটপুট ফাইলের নাম যদি আগেই বলে দেই, আর না হলে বাই ডিফল্ট যে ফাইলটা এক্সট্রাক্ট করবে এখান থেকে হিডেন ফাইলটা, সেটা তার ইন জেনারেল যেই নামে আছে সেই নামটাই ফাইলটা জেনারেট হবে। আর হাইপেন কিউ ইউজ করলে এটা আমার সাইলেন্ট মোডে এই কাজটা হবে, এখানে কি কি জেনারেট করলো কি এক্সিকিউট করলো সেটা দেখা যাবে না। এবার ওপেন এসএসএল আমরা কমান্ড ইউজ করে যেহেতু একটা হিডেন ফাইল পেয়েছি সেই হিডেন ফাইলটাকে আবার ডিক্রিপ্ট করতে হয়। তো সেই জন্য আমরা ওপেন এসএসএল ইউজ করি ইএনসি মানে এনক্রিপ্ট করার জন্য। আর হাইপেন ডি যদি আমরা ইউজ করি এরপরে, এটা হচ্ছে ডিক্রিপ্ট করবো আমরা, ইএনসি হাইপেন ডি, দ্যাট মিনস ডিক্রিপ্ট করবো। হাইপেন এইএস হাইপেন 256 হাইপেন সিবিসি এটা হচ্ছে 256 বিটের একটা এইএস অ্যালগোরিদম, এবং যেটার মোড হচ্ছে সিবিসি মোড, এই অ্যালগোরিদমটার সাথে ইউজ করা হয়েছে। এটা আমরা ইউজ করেছি বাই ডিফল্ট, এটাই সাধারণত ওপেন এসএসএল এ থাকে। আইএন হচ্ছে ইনপুট ফাইল, আইএন এর পরে হাইপেন আইএন এর পরে আমরা আমাদের যে ফাইলটা যেটা থেকে আমি এখন এটাকে ডিক্রিপ্ট করব সেটার নাম দিব, এবং এরপরে হাইপেন আউট। সো আমরা হাইপেন ইন আমরা ডিক্রিপ্ট করব যে ফাইলটা তার নাম, আর হাইপেন আউট এটা হচ্ছে আমরা এরপরে ডিক্রিপ্ট করার পরে যে ডিক্রিপ্টেড ফাইলটা তার নাম দিব। এরপর আমরা চাইলে হাইপেন পাস দিয়ে আমরা পাসওয়ার্ড আমরা দিতে পারি, আর নাহলে পাসওয়ার্ড যদি চাই আমরা আলাদাভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারি। তো এটা এর মাধ্যমে আমরা মূলত এনক্রিপ্টেড টেক্সট বা ওই হিডেন ফাইলটাকে ডিক্রিপ্ট করার পরে যেটা ফ্ল্যাগ সেই ফ্ল্যাগটা আমরা পাই। এবার আমরা রিয়েল এক্সাম্পলে চলে যাচ্ছি, যে সিটিএফ ইউডি সিটিএফ বা ব্লু হ্যান্ড সিটিএফ এ ছিল এই প্রবলেমটা, হুইসপার্স অফ দ্য ফেদার্ড মেসেঞ্জার। তো এখানে একটা অ্যাটাচমেন্ট ফাইল দেওয়া ছিল বার্ড ডট জেপিজি, আর এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে যে একটা হিডেন মেসেজ আছে এই ছবিতে। সো এটা আমাদেরকে মূলত ফাইন্ড আউট করতে হবে। However, it's still message, maybe the blue hand ignores the salt. The image holds more than meets the eye. Okay. ওকে, তাহলে আমাদের অ্যাটাচমেন্টটা হচ্ছে bird.jpeg। bird.jpeg আমরা ফাইলটা যদি ওপেন করে দেখি একটা ইমেজ ফাইল। এবার আমরা exit tool কমান্ডটা ইউজ করব। exit tool তারপর আমাদের ইমেজের নাম
bar.jpg। এখানে আমরা কমেন্টের ভিতরে একটা base64 কোড দেখতে পাচ্ছি। কপি করে নিয়ে আমরা অনলাইন টুলস ইউজ করছি এখানে base64। তো ডিকোড করার পরে আমরা একটা পাসওয়ার্ড পেয়েছি। এই পাসওয়ার্ডটা আমাদের এর পরে কাজে লাগবে। এবার আমরা stack hide কমান্ড ইউজ করব, extract sf stack file। এখানে পাসওয়ার্ডটা চাচ্ছে, যে পাসওয়ার্ডটা আমরা কিছুক্ষণ আগে বের করেছি এই পাসওয়ার্ডটা আমরা ইউজ করব। could not extract, that means পাসওয়ার্ডটা ভুল হয়েছে। আমরা আবার কপি করে নিচ্ছি। wrote extracted data to encrypted flag.bin। আমরা ফাইলটা টাইপ চেক করছি, OpenSSL encrypted data with salted password। তো এবার আমরা OpenSSL এর কমান্ড ইউজ করব, OpenSSL enc-d ডিক্রিপ্ট করবে AES-256 মোড। ইনপুট ফাইলের নাম হচ্ছে আমাদের encrypted-flag.bin, যে ফাইলটা আমরা এক্সট্রাক্ট করলাম, এবং আউটপুট হচ্ছে output.txt নামে। আমরা ডিক্রিপ্ট করার পরে আউটপুটটা থাকবে output.txt তে। আবারও এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, আমরা যে পাসওয়ার্ডটা পেয়েছিলাম base64 এ সেম পাসওয়ার্ডটাই আমরা আরেকবার ইউজ করব। ওকে, এখানে কিছু ওয়ার্নিং দেখাচ্ছে, বাট আমাদের ফাইল সে তৈরি করেছে। এবার যদি আমরা ফাইলটা চেক করি output.txt, ls করলে আমরা পেয়ে যাচ্ছি যে output.txt নামে একটি ফাইল জেনারেট হয়েছে। সো সে ডিক্রিপ্ট করে সেই ডিক্রিপশন কোড সে এখন output.txt তে রেখেছে। তো ক্যাট করব আমরা। ওকে, সো output.txt এর ভিতরে আমাদের ডিক্রিপ্ট করা ফ্ল্যাগটা আমরা পেয়ে যাচ্ছি udctf। তারপর এই যে ফ্ল্যাগটা পাচ্ছি আমরা, এই ফ্ল্যাগ, এটাই হচ্ছে মূলত চ্যালেঞ্জ ছিল ফরেনসিকের। থ্যাংক ইউ, আশা করি আপনারা সহজেই এটা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।